বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা শেষ হলো 2019 সাল। তো আমি এই মুহূর্তে তোমাদের সামনে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো শেয়ার করবো, বিশেষ করে এমসিকিউগুলো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন তোমাদের জন্য 2019 যে পরীক্ষাটা হয়ে গেল এডুকেশন ক্লাস 11-এর, তো আমি সেই প্রশ্নটার উত্তরগুলো আমি শেয়ার করব। তো উত্তর এবং প্রশ্ন দুটোই দেখে নেব। তাহলে যাই হোক, পরপর শুরু করা যাক। প্রথম হচ্ছে, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। তারপরে কোশ্চেন, বিদ্যালয়ের সমাজের ক্ষুদ্র সংস্করণ একথা কে বলেছেন? উত্তর জন ডিউ। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো কি? উত্তর শিশুকেন্দ্রিক। সংকীর্ণ অর্থে শিক্ষা কী? হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। শিশু এবং ব্যক্তির দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টাই হলো শিক্ষা। উক্তিটি করেছেন কে? গান্ধীজি। শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী, তা হলো গল্প। প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নমনীয়তা। এটা দেখো, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। ইগো ক্লাব কি? হলো একটি পরিবেশ বিষয়ক সংস্থা। তারপরে ব্যাপক অর্থে শিক্ষার একটা বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ ব্যাপক অর্থে হলো শিক্ষা মানুষকে গঠনীয়, নমনীয়, সাধারণ এবং অতি মধুরময় করে তোলে, যা মানুষকে অনেক জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। পরে কোশ্চেন, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো। যে জ্ঞানের মাত্রা বেশি দূর পর্যন্ত সুবিস্তারিত হতে পারে না। প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো? সাধারণ নিয়মকানুনের বাইরের যে শিক্ষা ব্যবস্থা তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলা হয়। পরিবারের একটা শিক্ষামূলক কার্য উল্লেখ করো। পরিবারের একটা শিক্ষামূলক কার্য হলো ভ্রমণ। ভারতের শিক্ষার যে কোনো একটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো। সর্বশিক্ষা মিশনের মাধ্যমে বিভিন্ন উৎসাহ প্রদান বা শিক্ষার হার বৃদ্ধি, এগুলো। বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এবং তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। খুবই সহজ কোশ্চেন, আমি জাস্ট তোমাদের সামনে এমসিকিউগুলো শেয়ার করব। তারপরে দেখো, ডাইডাকটিক উপকরণ ব্যবহৃত হয় মন্তেশ্বরী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়। আধুনিক ধারণা অনুসারে শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়াটি হলো প্রত্যক্ষণ। পরিণমন হলো একটি জটিল প্রক্রিয়া। কাসাদা বাহমিনীর প্রতিষ্ঠাতা মন্তেশ্বরী। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। বৃদ্ধি এক প্রকার জৈবিক প্রক্রিয়া। তারপরে ব্যক্তির বিকাশের প্রক্রিয়া কি সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী। জীবন বিকাশের যে স্তরটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় তা হলো কৈশোর। এবং তারপরে যথারীতি প্রশ্নগুলো দেখে নাও। আমি এগুলো এই মুহূর্তে বলবো না, কারণ এগুলো একটু বড় টাইপের কোশ্চেন, একটুখানি লেখার দরকার আছে, একটু ব্যাখ্যার দরকার আছে। আচ্ছা, এই অধ্যায়ের এই পাশে শর্টগুলো দেখে নাও। প্রব্রজা অনুষ্ঠানটি পালিত হয় বৌদ্ধ শিক্ষা অবস্থায়। নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন গান্ধীজি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায়। উরেড ডেসপাস প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণিক শিক্ষা অবস্থার গরুর অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। এবং আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। পরের আবার শর্ট কোশ্চেনগুলো আছে, একটু দেখে নাও। ব্রড কোশ্চেনও আছে এবং তোমাদের এখান থেকেই প্রচুর কোশ্চেন কমন এসছে। তারপর যথারীতি ইংলিশ ভার্সন। তো আশা করি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও এবং ক্লাস 12-এর যাবতীয় জিনিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।